মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বড় একটা সামুদ্রিক মাছ উঠেছে। এটা সাধারণত সাগরে বেশি দেখা যায়। আপনাদের দেখি দে মন খারাপ আজকে। মাছটা তেমন হয় না, যা লাগালে হবে। আজকে লাগাইছেন কয়দিন পরে? এই 6-7 দিন হয়েছে। কি স্রোতের কারণে? স্রোত বেশি, কাড়াল চলে নাকি? সান লাগছে, সান উঠছে তো। সান উঠছে না, তাহলে কি স্রোত কমবে? আস্তে জাল কমতে পারে। কয়টা লাগাইছেন জাল? কয়টা লাগাইছেন? 9টা। আলহামদুলিল্লাহ। এই মাছটা আরব সাগরও দেখা যায় এবং বঙ্গোপসাগরও রয়েছে এই মাছগুলা। আর এই মাছগুলা সচরাচর এখানে খুবই কম পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মাছগুলা খুবই সুন্দর, মাছের দাঁতও রয়েছে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে দেখতে পাবেন সামনে দিয়ে দাঁতগুলা রয়েছে। এখন ফুল জোয়ারের মধ্যে আমরা মাছ ধরতে এসেছি। আর এখানে আজকে ভিন্ডি জাল 2টা রয়েছে আমাদের, আর 2টা পাতা রয়েছে। আর এই 2টা থেকে কতটুকু মাছ পাই সেটা বলতে পারি না, ধরার পরে বলতে পারবো। আপনাদেরকে কি ধরনের মাছ ধরা দেখাতে পারি। দেখতে পাচ্ছেন প্রবল স্রোতের ভিতরে আসলে জাল থেকে মাছ ধরতে হয়। আমি আছি সম্পদ ভাইয়ের সাথে। সম্পদ ভাই জালটা এখন চেক করতেছে, মাছ কতটুকু রয়েছে সেটা যাচাই করতেছে। দেখতে পাচ্ছেন বিন্দি জালে মাছ ধরা হচ্ছে। সম্পদ ভাই, কি মাছ পাওয়ার সম্ভাবনা আছে? ভাইয়া লইটা মাছ, ইসা মাছ। লইটা মাছ আর ইসা মাছ মানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। আসলে এখন সাধারণত বিন্দি জালে জোয়ারের সময় মাছ কম পাওয়া যায়, ভাটার সময় বেশি উঠে। আসলে এটা হচ্ছে ভাগ্যের বিষয়, কখন উঠে আসলে বলা যায় না। তবে সচরাচর ভাটাতে মাছ আমরা বেশি পেয়ে থাকি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন টাইগার চিংড়ি রয়েছে। টাইগার আর টাইগার চিংড়ির পাশাপাশি অন্যান্য চিংড়ি রয়েছে এবং রয়েছে চেও মাছ, কিছু লইট্টা মাছও রয়েছে। এখান থেকে ময়লাগুলা আলাদা করে তারপরে মাছগুলাকে আলাদা করা হচ্ছে। প্রথম জালটা থেকে মাছ ধরা হয়েছে, এখন দ্বিতীয় জালটাতে এখন মাছ ধরার জন্য ধরেছে জালটা। দেখতে পাচ্ছেন জোয়ারের মধ্যে বড় বড় ঢেউ চোখে পড়তেছে। কিছুক্ষণ পর আর একটু শান্ত হবে, যখন হালকা একটু বাটা পড়বে। আবার যখন ফুল বাটা পড়বে তখন আবার কিন্তু গরম হয়ে যাবে নদীটা। আর এই জালে মাঝে মাঝে বড় মাছও পাওয়া যায়, বিশেষ সইসা মাছ, চিংড়ি মাছ পাইছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে প্রবল স্রোতের মধ্যে এই জালটা উঠানোটা অনেক পরিশ্রমের কাজ। দেখতে পাচ্ছেন হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে মাছের যে বিভিন্ন কাঁটা ওলা মাছের যে কাঁটাগুলো, ওগুলো হাতে ঢুকে যায়, সেই ক্ষেত্রে অনেক ব্যথা অনুভূত হয়। ভাই কাঁটা ঢুকছে? এই কাজগুলা করতে অনেক শক্তি প্লাস হচ্ছে অনেক পরিশ্রম হয়ে থাকে, শক্তির অপচয় প্লাস হচ্ছে পরিশ্রম হয়ে থাকে। সামনে যাইতে হবে না? না, চিংড়ি মাছ দেখছেন যে ওটা কি সামনে না পিছনে নিছেন? কি ধরতে হবে?
প্রবল ডুবা জাল। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ আসতেছে। বন্ধুরা, ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন, নিঝুম বাংলাকে সাপোর্ট করবেন। নিঝুম বাংলা আপনি যে বিষয়গুলো দেখতে পাবেন সম্পূর্ণ প্রাকৃতিক বিষয়গুলো আপনি এখানে উপভোগ করতে পারবেন। আমি সাধারণত প্রাকৃতিক বিষয় নিয়ে কাজ করি, সেক্ষেত্রে মাছ ধরা থেকে সব কিছু প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করি। কতটুকু পারতেছে আসলে ঠিক জানি না, সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, জালে তাজা তাজা লোট্টা মাছ এবং চিংড়ি মাছ দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আসলে এই জালে বড় ধরনের মাছও পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে এটা কিন্তু সব সময় পাওয়া যায় না। এই জালে কিন্তু আমার চোখের দেখা 20-25 কেজির ভেটকি মাছ, মানে কোরাল মাছ। কি ভাই হ্যাঁ কি বলেন? ও সাগরের মিলন ভাই ওই দিন পাইছিল জেলিফিশও, বড় একটা জেলিফিশ না? এই মাছ চিনেন না? হ্যাঁ, মাছটা তো খুব সুন্দর এবং জীবিত রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা যে সাগরের মাছ মিলন ভাই ওই দিন একটা পাইছে। হ্যাঁ, এটা তো সামুদ্রিক। নাম তো ভাই আমারও জানা নাই। বন্ধুরা, আপনারা যদি নামটা জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। মাছটা তো কি সুন্দর দেখতেছেন, খুব সুন্দর। আচ্ছা সম্পদ ভাই, লোট্টা মাছ দেখান আমাদেরকে, একদম জীবিত লোট্টা মাছগুলো দেখান। লোট্টা মাছ? হ্যাঁ, এইখানে তো হাল দিবে না, হাল দিবে না। এই চান খাতা খাইতেছে, এই সাগর লতাগুলো খেলে দিছে এরা। এই চাইরন একদম ফ্রেশ লোট্টা মাছ। এই তো তারপরে লইলা চিংড়িও তো দেখা যাচ্ছে একটা। এটা তো বর্ষার সময় বেশি দেখা যায় না? লইলা চিংড়ি, টাইগার। এখন সাধারণত টাইগারটা বেশি পাওয়া যায়। একটা কাঁটা, শুধু একটা কাঁটা দেখেন। এই মাছের শুধু একটা কাঁটা দেখিলাম, একটা কাঁটা দেখিলাম। সাগর মাছ, সাগর মিকে হিরে রয়েছে দেখেন, সব সাগর। এদিকে সব হচ্ছে সাগর এবং মাছটা জীবিত। মাশাআল্লাহ দেখেন, নড়াচড়া করতেছে মাছে। শাবাশ। এই লাইতেছে।